নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা যার দিলের ভিতরে থাকবে, নবীর শাফাআত তার জন্য লাজিম হয়ে যায়। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা কেমন হওয়া চাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজির মুহাব্বত, নবীজির ভালোবাসা সন্তানের চাইতে বেশি হওয়া চাই, বাবা মার চাইতে বেশি হওয়া চাই। নবীজির মুহাব্বত সকল মানুষের চাইতে বেশি হওয়া চাই। নবীকে যে ভালোবাসবে সে কখনোই ঠকবে না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমি মুহাম্মদকে মুহাব্বত করলো। যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমি নবীকে মুহাব্বত করলো। আর যে আমি নবীকে মুহাব্বত করলো তার ঠিকানা হবে আমার সাথে জান্নাতে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, নবীকে সাহাবাই কেরামের মতো ভালোবাসতে হবে। সাহাবাই কেরাম যেমন নবীকে ভালোবেসেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি আমরা দেখি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়াবে, শুলির সামনে দাঁড়াইয়া ওনাকে বলে, হে খুবাইব, তুমি যদি বলো মুহাম্মদকে একটা গালি দাও, বা যদি বলো তোমার পরিবর্তে মুহাম্মদকে আমরা শুলিতে চড়াবো, এই কথাটা যদি তুমি বলো তাহলে তোমাকে আজাদ করে দেব, ছেড়ে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুইটা প্রস্তাব। এক নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদকে একটা গালি দাও। দ্বিতীয় প্রস্তাব হলো তুমি এই কথা বলো যে আমার পরিবর্তে মুহাম্মদকে শুলিতে চড়াও। এই দুইটার কোনো একটা বললে খুবাইব তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে কাফেরের দল, আমি খুবাইব আল্লাহর রাসূলকে গালি দিব তো দূরের কথা, আমি খুবাইব হাজার হাজার বার শহীদ হতে রাজি, কিন্তু আমার দু জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঘাত আমি খুবাইব সহ্য করব না। আমি খুবাইব হাজার হাজার বার শহীদ হতে চাই, হাজার হাজার বার শহীদ হতে রাজি আছি, কিন্তু এর বিনিময়ে আমার পয়গম্বরে আরবির গায়ে একটা টুকা লাগবে। আমি খুবাইব এটা বরদাস্ত করব না। ওই কাফেরের দল যখন দেখলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলাতে পারে না, ওই খুবাইবকে ওই কাফেরের দল শুলিতে চড়াইয়া দিলেন। উনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। উনাকে যখন শুলিতে চড়াইয়া দেয়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, আহারে, আমি যদি আমার এই মুহূর্তের সালাম আমার নবীজির কাছে পৌঁছাতে পারতাম, কাউকে যদি পাইতাম, আমি আমার পয়গম্বরের কাছে সালাম পৌঁছায় দিতাম। এই কথা বলে উনি শুলিতে চড়ে গেলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানায়া দিলেন। আল্লাহর রাসূল সাহাবীদের সামনে ঘোষণা দিলেন, চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর রাসূল হযরত খুবাইবের শাহাদাতের ঘটনা বর্ণনা করলেন। মুসলমান ইমানদার এইভাবে নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসছে। নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছে? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের সাথে চলে। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলের ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়।
আল্লাহ রাসূল বলেন, কাতাদা তুমি কেন এমন করছো? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বরে আরবি, আমি যখন ডানে যাই আমার ভয় হয় কেউ যেন আপনাকে বাম দিক থেকে আঘাত করবে। আমি যখন বামে যাই আমার ভয় হয় কে যেন পিছন থেকে আপনাকে আঘাত করবে। আমি যখন আপনার পিছনে যাই আমার ভয় হয় কে যেন আপনাকে সামনে থেকে আঘাত করবে। ও পয়গম্বরে দু আরবি, আমি শহীদ হতে রাজি আছি, কিন্তু আপনার গায়ে একটা টোকা পড়বে আমি কাতাদা সহ্য করব না। এই কথা বলতে বলতে কাফেরের একটি তীর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে চলে আসে, চোখের ভিতরে ঢুকে যায়। যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ওই তীর ঢুকে যায়, ওই তীর যখন বের করে সাথে সাথে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বের হয়ে যায়। আল্লাহর রাসূল এই দৃশ্য দেখার পর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ, এ রব্বি করিম, আল্লাহ মাওলায়ে করিম, এই কাতাদা আমার চোখ ভালো রাখার জন্য সে নিজের চোখকে শহীদ করে দিয়েছে, আমাকে হেফাজত করার জন্য সে কুরবানি করেছে। আল্লাহ আপনি কাতাদার চোখের জ্যোতি আবার ফিরিয়ে দেন। এই কথা বলে আল্লাহ রাসূল ওই তীর থেকে চক্ষুটা নিয়ে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের জায়গায় লাগিয়ে আল্লাহর রাসূল দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা হযরত কাতাদার চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন। এইভাবে মুসলমান ইমানদার সাহাবাই কেরাম আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। সাহাবাই কেরাম নিজের জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। মহিলারাও পর্যন্ত আল্লাহর রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করতেন। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা, তখনও আবু সুফিয়ান মুসলমান হয় নাই। উম্মে হাবিবা একবার যখন বাবা তার ঘরে আসছে, আবু সুফিয়ান উম্মে হাবিবার ঘরে আসার পর আবু সুফিয়ান একটা চাদরের উপরে বসতে যাবে, এমন সময়ে উম্মে হাবিবা চিৎকার করে বলে, আব্বা জান, আপনি বাবা হিসাবে আপনাকে আমি মুহাব্বত করি, এই বিছানার চাদরে আপনি বসতে পারবেন না। এই বিছানার চাদরে বসেছে আমার পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতই আমার পিতা হন, যতই সম্মানিত হন, কিন্তু আমার কাছে পয়গম্বরে আরবি আল্লাহর রাসূলের চাইতে বেশি প্রিয় নন। কেমন মুহাব্বত করেছে আল্লাহ রাসূলকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে আমি মুহাম্মদকে তার নিজের চাইতে, পরিবারের চাইতে, সকল মানুষের চাইতে বেশি ভালো না বাসবে। এই জন্যই বলা হয়, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हूँ मगर ईमान कामिल नहीं, लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं। উহুদের যুদ্ধের দিকে তাকান। উহুদের যুদ্ধে খবর চলে আসছে মুহাম্মদ আরবি শহীদ হয়ে গেছে। একজন মহিলা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে দৌড়াচ্ছে। ওই মহিলাকে সকলে বলতেছে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কোনো পরোয়া করে না। আবার বলতেছে আপনার সন্তান শহীদ হয়ে গেছে। ওই মহিলা কোনো পরোয়া করে না। আবার বলতেছে আপনার বাবা শহীদ হয়ে গেছে। ওই মহিলা কোনো পরোয়া করে না। ওই মহিলা বলে, আমাকে বলো পয়গম্বরে আরবি দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, এইটা আমাকে বলো।
এই জন্য মুসলমান ইমানদার নবীর মোহাব্বত, নবীর ইশক, নবীর ভালোবাসা যদি দিলের ভিতরে নেওয়া যায় এতে কোনো লস নাই। ও দুনিয়ার মুসলমান, নেতার পিছনে ঘোড়া, নেতাকে মোহাব্বত করো, এই মোহাব্বত কোনো কাজে আসবে না। আল্লাহর রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি মোহাব্বত হয় নবীদের সাথে, যদি মোহাব্বত হয় আলেমদের সাথে, মৃত্যুর পরে হাসর হবে আলেমদের সাথে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা নবীদের সাথে হাসর দিবেন। আর যদি মোহাব্বত হয় নেতার সাথে, মোহাব্বত হয় নাস্তিকের সাথে, মোহাব্বত হয় দুনিয়াদারের সাথে, মোহাব্বত হয় গুনাহগারের সাথে, তাহলে আপনার হাসরটাও হবে ওই নেতার সাথে, ওই গুনাহগারের সাথে। কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহর রাসূলকে মোহাব্বত করা যায় দুইভাবে। একভাবে মোহাব্বত হলো নবীজির সুন্নত পালন করার দ্বারায়। যে ব্যক্তি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, যেই ব্যক্তি নবীর সুন্নতকে মোহাব্বত করবে, ওই ব্যক্তি নবীজির সাথে হাসরের ময়দানে থাকবে। আর দ্বিতীয় আমল হলো নবীর উপরে দুরূদ পড়ার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দুরূদ পড়বে, বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার যত সমস্যা আছে আল্লাহ দূর করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার মসজিদে নববীতে আল্লাহ তাআলার সামনে নামাজ আদায় করলাম। আল্লাহর রাসূল ওখানে বসা ছিলেন। নামাজের পরে আমি আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করলাম। আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করার পরে যখন দোয়ার জন্য হাত বাড়াইলাম, আল্লাহর রাসূল আমাকে বলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দান করবে। সাল তুতা, সাল তুতা, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দান করবে। কোন ব্যক্তি যদি দোয়ার আগে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দান করে। কোন ব্যক্তি যদি বাংলাদেশ এখান থেকে বসে আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠ করে, ফেরেশতারা ওই দুরূদ আল্লাহর রাসূলের রওজায় পৌঁছিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবে। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের বেশি বেশি দুরূদ পড়বে, হাসরের ময়দানে আল্লাহর রাসূলের আশেপাশে তারা থাকবে, আল্লাহর রাসূলের নিকটে তারা যেতে পারবে। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে কোনো আমল এমন নাই যেটা আল্লাহ নিজে করেন। একটা আমল, এটা হলো আল্লাহর নবীর উপরে দুরূদ। এটা আল্লাহ নিজেও করেন, ফেরেশতারাও করেন এবং মানুষকেও করতে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি দুরূদ পেশ করি, ফেরেশতারা দুরূদ পাঠ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই জন্য নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা যদি দিলের ভিতর অর্জন করা যায়, হাসরের ময়দানে কেউ আপনাকে চিনবে না, কেউ আপনার পরিচয় দিবে না। রে মুসলমান ইমানদার, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা যদি দিলের ভিতরে পয়দা করা যায়, ওই নবী হাসরের ময়দানে শাফাত করবে। ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।